আজ আগস্টের 4 তারিখে আব্দুল্লাহ কবির 10 নম্বরে নিহত হয়েছিলেন। ওনার শহীদ হয়েছিলেন। শহীদ আব্দুল্লাহ কবিরের স্মরণে আজ বাতেননগরের ইতিপূর্বে 9 নম্বর রোড ছিল, এই রোডটা আজ তার নামে উদ্বোধন করা হইল। আজকে তার নামে নামকরণ করা হইল শহীদ আব্দুল্লাহ কবিরের নামে। ওনার ছেলে এবং এই জায়গায় আমাদের সবার পরিচিত, আমাদের খুব কাছের লোক, আমাদের নেতা, আমাদের জননেতা জগলুল প্রসাদ পাপেল ভাই আছেন। ওনার উপস্থিতিতে ওনার এই নাম ফলকটা এখন উন্মোচন হচ্ছে। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই মহৎ কাজ করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি টোলারবাগের মালিক সমিতির প্রতি, যাদের সহযোগিতায় এই রাস্তাটি উন্মুক্ত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি বাতেননগর মালিক সমিতির প্রতি, যারা এই মহৎ উদ্যোগে আমাকে সংযুক্ত করেছেন। সম্মানিত এলাকাবাসী, আমরা সুন্দর এবং সত্যের পক্ষে। এদেশে সুন্দর এবং সত্য প্রতিষ্ঠার জন্য গত 17 বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, তার ধারাবাহিকতায় বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। সেই জুলাই বিপ্লবের অন্যতম সিপাহ সালোয়ার শহীদ আব্দুল্লাহ কবির, আমাদের ভাই, অত্র মিরপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ কবিরের স্মৃতিকে ধারণ করার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, সর্বোপরি দেশের জন্য অনুপ্রাণিত হয়ে সৎ কাজ করার লক্ষ্যে সবাইকে অনুপ্রাণিত করার জন্য আমরা শহীদ আব্দুল্লাহ কবিরের নামে বাতেননগর এবং টোলারবাগ সোসাইটির যৌথ সিদ্ধান্তক্রমে আজকের এই রোডকে শহীদ আব্দুল্লাহ কবির সড়ক হিসাবে ঘোষণা করা হলো। আজকের এই রোড, আব্দুল্লাহ কবির রোড, উদ্বোধন করবে শহীদ আব্দুল্লাহ কবিরের যোগ্য উত্তরসূরি, আব্দুল্লাহ কবিরের সন্তান, আমাদের স্নেহের অনুজ আহনাফ খান। আমরা সকলে আহনাফ খানের জন্য দোয়া করব, সে যেন তার বাবার মতো একজন দেশপ্রেমী হতে পারে, দেশের কল্যাণে আমাদের সকলকে নিয়ে যাতে সে কাজ করতে পারে। আপনাদের সকলের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি একটি সুন্দর এবং সঠিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। আমরা সকলেই ইনশাল্লাহ একসাথে একসঙ্গে এই সমাজের সঠিক পথ বাস্তবায়নের জন্য কাজ করব। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী, আমি আপনাদের সকলের সাহায্য চাই, সকলের সাথে থাকতে চাই, সকলের পাশে থাকতে চাই, সমাজের কাজ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং ন্যায়ের পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝের যে প্রধান সড়কের যে কালভার্টটা পুনর্নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছে এবং কালভার্ট ভাঙার পরে এই খালের পূর্ব পাশের বাসিন্দারা অবরুদ্ধ অবস্থায় বেশ কিছুদিন যাবৎ চলাচলের ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা এবং টোলারবাগ সমিতি বেশ কিছুদিন আলোচনায় ছিলাম, কিন্তু এই রাস্তাটা খোলার ব্যাপারে আমাদের অত্র এলাকার জননেতা মোস্তফা জগলুল পাপেল ভাই যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। আমরা ওনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং এলাকাবাসীর চলাচলকে সহজ করছে। আজকে এই রাস্তা খোলার মাধ্যমে অত্র এলাকাটি অবরুদ্ধ অবস্থা থেকে অবমুক্ত হবে। এখানে
অনেক প্রবীণ বাসিন্দা বসবাস করেন এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। তো আমরা খুবই চিন্তিত অবস্থায় ছিলাম যে অবরুদ্ধ একটা অবস্থায় যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না বা ফায়ার সার্ভিসে কোনো গাড়ি ঢুকতে পারবে না বা অন্য যে কোনো দৈব দুর্বিপাকে কোনো উদ্ধারের কোনো রাস্তাই ছিল না। তো ইনশাল্লাহ আজকে এই রাস্তা উদ্বোধনের মাধ্যমে সেই আশঙ্কা থেকে আমরা মুক্ত হব এবং আমরা দোয়া করব যে রাস্তাটা আমাদের উপকারের জন্য এবং সমস্ত রকম বিপদ আপদ থেকে যাতে মুক্ত থাকে। আমরা একই সাথে কোলারবাগ আবাসিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন ওনারা আমাদের মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা ওনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ আমাদের অত্র এলাকার সম্মানিত সভাপতি জনাব ফিরোজ শাহ সর্দার, উনি রাস্তার ব্যাপারে যথেষ্ট পরিমাণে কাজ করেছেন। ওনার অসুস্থতা সত্ত্বেও রাস্তার ব্যাপারে উনি যথেষ্ট করেছেন এবং বিশেষ করে আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান একরাম এবং যারা এই রাস্তার ব্যাপারে স্বতঃপ্রণোদিত উদ্যোগী হয়েছেন এবং আমি আরও কৃতজ্ঞ থাকব জনাব শেখ আল মামুন রুবেল, উনিও রাস্তার ব্যাপারে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ।